নমস্কার। আমি শ্রীনারায়ণ মিশনের মহারাজ বলছি। যে সমস্ত শিষ্য, ভক্ত ও জনসাধারণের জন্ম সময়, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম বার কিছুই জানা নেই, তারা গ্রহরিষ্ট এবং যে কোনো সমস্যার হাত থেকে জ্যোতিষ বিচার ছাড়া কী উপায়ে সর্বতোভাবে রক্ষা পেতে পারেন, তার জন্য মানুষের মঙ্গলকারী শক্তিসাধক মুনি ঋষিরা কামধেনু তন্ত্রশাস্ত্রে 50টি মাতৃকা বর্ণাক্ষরকে এক একটি মাতৃকা বর্ণ মহাশক্তি কল্যাণময়ী রূপে মানবের মঙ্গলার্থে আবির্ভূত হয়েছেন বলেই কামধেনু শাস্ত্রে প্রকাশ করেছেন। এই জগতে প্রতিটি মানুষ কোনো না কোনো সমস্যা নিয়ে দিন যাপন করেন। সমস্যা কোনোদিনই মিটবে না, কারণ জন্মান্তরবাদ হিসাবে পূর্বজন্মের যে কোনো ক্ষুদ্র বা বড় কর্মের ফল এই জন্মে ভোগ করতে হবে। তবে প্রতিটি মানুষের অন্তর্দেহস্থিত ষটচক্রে বিরাজিত 50 মাতৃকা বর্গের যে কোনো মহাশক্তি কল্যাণময়ী দেবীকে স্মরণ করলে যে কোনো সমস্যা লাঘব হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণে প্রতিটি মানবের নামের আদি অক্ষর বর্গদেবীকে অহরহ কায়মনোবাক্যে স্মরণ করলে ও জপ কার্যের দ্বারা সাধনা করলে সর্বমঙ্গলা দেবী কল্যাণকামী রূপে তার মধ্যে ধরা দেন। এবং জানা যায় দেবীর কৃপাতে মানবগণ প্রভূত উপকার লাভ করেন। এই 50 মাতৃকাবর্ণ এবং প্রতিটি মাতৃকাবর্গের দেবীর নাম এক এক করে আমি 50টা শর্টসে আপনাদের দেব। এগুলোর দ্বারা যে উপকারগুলো পাবেন, অপদেবতা, ভূত প্রেত ভয়, রাজভয়, শত্রু ভয়, গৃহকলহ, স্বামী স্ত্রী মনোমালিন্য, স্বপ্নদোষ, বন্ধা মৃতবৎসা দোষ, বিবাহ প্রতিবন্ধকতা দোষ, দুরারোগ্য মুক্তি, বিদ্যালাভ, উচ্চ কারিগরি শিক্ষা লাভ, ধন লাভ, হারানো সম্পত্তি লাভ, সুসন্তান লাভ প্রভৃতি মঙ্গলের উদ্দেশ্যে শক্তিমন্ত্রে দীক্ষিত ব্যক্তির ক্ষেত্রে জপকার্য এবং মাতৃকাবর্গ দেবীর বীজ মন্ত্র কবচ হিসাবে নিজে ধারণ করলে